প্রকৃত মানুষ। আপনাকে আমি চিনি না, আপনি আমাকে চিনেন না। যদি আপনাকে দিয়ে আমার কোনো হেল্প হয়, সেটা আল্লাহ তাআলা অবশ্যই গ্রহণ করবেন এবং কবুল করে আপনাকে আমাকে মাফও করতে পারেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বাংলাদেশ। বাংলাদেশে এই দুর্দিনে, এই অবস্থাতে আমরা খুবই দুঃখ পোষণ করতেছি। ভারতের ফারাঙ্গাবাদ ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশের প্রায় 10টারও অধিক বিভাগ 10টারও অধিক বিভাগ পানির ভিতরে আছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, পানিতে বন্যা হয়ে গিয়েছে। এর জন্য আমরা খুবই দুঃখিত এবং আমাদের করণীয়, আমাদের কাজ হলো আমরা যারা আছি সবাই মিলে একসাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, সামনে রাস্তা দিয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। যারা ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে হেল্প করতে হবে। আর আমরা যদি তাদেরকে হেল্প নাই করতে পারি, তাহলে আমরা এই যুবকরা থেকে কোনো লাভ নেই। যদি বাংলাদেশের 18 কোটি প্লাস মানুষ থাকে এবং ওই 18 কোটি প্লাস মানুষের কিছু কিছু সংখ্যক মানুষ যদি ক্ষতিগ্রস্ত হয়, আর ওই 18 কোটি মানুষ যদি তাদের সাথে কাজ করে, তাদেরকে হেল্প করে, তাহলে এই সমস্যাটা কোনো সমস্যাই হবে না। এই ঝামেলাটা কোনো ঝামেলাই মনগ্রস্ত হয়ে গেছে। আর আমরা যারা এখনো ক্ষতিগ্রস্ত হই নাই, আর আমাদের টাকা পয়সা আলহামদুলিল্লাহ আছে, তাদেরকে সাপোর্ট দেওয়ার মতো কোনো কিছু হলো আমার আছে, তাহলে আমরা কি করব? ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদেরকে সাপোর্ট করব, তাদের পাশে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে কবুল করুক। এই বন্যার্থের মানুষের পাশে দাঁড়ানোর মতন আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। এখন কথা হচ্ছে, হেল্প করবেন তো করবেন কিভাবে? হেল্প করতে সবার কি মন চাই, আর বিশেষ করে সবারও একটা মন আছে, একটা আবেগ আছে, আর একটা দুর্বলতা আছে, এর সবারই আছে। এখন আপনার কথা হচ্ছে আপনি হেল্প করতে চান, তাহলে কিভাবে করবেন? একটা কাজ করবেন, প্রত্যেক শুক্রবারে প্রত্যেক মসজিদে এদের জন্য কিছু ফান্ড করা হয়, টাকা তোলা হয়। ওদের সাথে আপনি একসাথে দিতে পারেন, ওদেরকে দিতে পারেন, মসজিদ কমিটিকে দিতে পারেন। এই জায়গায় সব মসজিদে সেম কাজ করা হয়। আর এটাও যদি না হয়, মানে মসজিদে যদি না দিতে পারেন, তাহলে আরেকটা জিনিস করবেন। এই যে জায়গায় আপনি আছেন, ওই জায়গার জনসমাজে অথবা ছাত্র সমাজে যারা যারা আছে, ছাত্ররা যারা ফান্ড করতেছে এই বন্যার্থীদের পাশে দাঁড়ানোর জন্য, বন্যার্থীকে সাহায্য করার জন্য, যারা যারা এরকম ফান্ড করতেছে, আর যে ছাত্ররা এরকম উদ্যোগ নিতেছে, ওদের সাথে আপনি একমত হতে পারেন, ওদেরকে টাকা দিতে পারেন এবং আপনি আপনার সাজেশন দিতে পারেন। অথবা যারা যারা এখন বর্তমানে বন্যার্থীদের পাশে রয়েছে অলরেডি, কোন সেলিব্রিটি যাদেরকে আপনার ভালো লাগে, তাদেরকে, বিশেষ করে ওমর অন ফায়ার যে আছে, ওকে দিতে পারেন, অথবা RS ফাইম বাইক দিতে পারেন। এরকম যারা যারা বর্তমানে আছে ওদেরকে আপনি দিতে পারেন। ওদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নগদ, বিকাশ, ওরা যেই মাধ্যমে নিতে চায় ওই মাধ্যমে আপনি টাকা দিবেন। বিশেষ করে তাদের জন্য দোয়া করবেন। আবার বলি, যদি আপনি এরকম মহৎ কাজ যদি শরীক হতে চান, তাহলে মসজিদে কোনো যদি ফান্ড করে এরকম, ওই মসজিদের ফান্ডের সাথে আপনার টাকা দিতে পারেন। দ্বিতীয়ত, এই সমাজে আপনি যে জায়গায় আছেন ওই এলাকাতে কোন ছাত্র সমাজ যদি ওইরকম ফান্ড করে তাদের বন্যার্থীদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সাথে আপনি টাকা দিতে পারেন। অথবা যারা যারা বর্তমানে নিতেছে, অনলাইনে টাকা নিতেছে, তাদেরকে সাহায্য করার জন্য ফেসবুকে যারা যারা বড় বড় কাজ করতেছে, আর যারা যারা বড় বড় ইউটিউবার তারা এই কাজটি করতেছে, আপনি তাদের সাথে যোগাযোগ করে, কন্ট্যাক্ট করে আপনি টাকা পয়সা দিতে পারেন। 1 টাকা দোষ কি, 2 টাকা দোষ কি, 10 টাকা দোষ কি, 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 80 টাকা, 100 টাকা যদি আপনি দেন, আল্লাহ তাআলা এইটার জন্য আপনাকে জান্নাত দিতে পারে। কারণ
বিপদের যে বিপদের সাথে দাঁড়ায় সে হচ্ছে প্রকৃত মানুষ। আপনাকে আমি চিনি না, আপনি আমাকে চিনেন না। যদি আপনাকে দিয়ে আমার কোনো হেল্প হয় সেটা আল্লাহ তাআলা অবশ্যই গ্রহণ করবেন এবং কবুল করে আপনাকে আমাকে মাফও করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই।